কলকাতা নাইট রাইডার্স শিবিরে ভাই কিছু ঠিক হয়েও যেন হয় না। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার তাকে নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে। বোর্ডের কিছু বিধিনিষেধ আছে এবং সেই বিধিনিষেধের পরই সেইগুলো যদি ঠিকঠাক শ্রেয়াস আইয়ার মেনে চলেন তারপরেই তিনি আইপিএল খেলতে পারবেন, এরকমই কিন্তু শ্রেয়াস আইয়ারের ছাড়পত্রে লিখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত বনাম ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ চলাকালীন সময় কিন্তু পিঠের চোটের ফলে লাস্ট 3টে টেস্ট ম্যাচ তিনি খেলেননি, সেখান থেকে বেরিয়ে এসেছিলেন এবং ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। একটা ইনিংসে 97 রান করার পরে দ্বিতীয় ইনিংসে আর নামলেন না, আবারও চোটের কবলে। জানালেন কোচকে যে তিনি আবারও চোটের কবলে পড়েছেন, ব্যাট করার সময় পিঠে চোট অনুভব করছেন। সামনেই আইপিএল, সমর্থক থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কিন্তু চিন্তায় পড়ে গেল, কারণ শ্রেয়াস আইয়ার ফিরে আসায় নীতিশ রানাকে সরিয়ে আবারও শ্রেয়াস আইয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সি দেয়া হয় এবং নীতিশ রানাকে সহ অধিনায়ক অর্থাৎ ভাইস ক্যাপ্টেন হিসাবে মনোনীত করা হয়। তারপরে যদি শ্রেয়াস আইয়ার আবারও না খেলতে পারে, এমনি জেসন রয় কিন্তু বেরিয়ে গেছেন, তো সেটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট হতে চলেছে কেকেআরের জন্য। তবে এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে যে ছাড়পত্র পেয়েছেন তাতে পরিষ্কার লেখা রয়েছে শ্রেয়াস আইয়ার ফিট, তবে কিছু কন্ডিশন আছে। ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন যে ঝুঁকিপূর্ণ শট অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং ডিফেন্স করতে গেলে অবশ্যই নজরে রাখতে হবে যে বেশি ঝুঁকে যাতে শট না খেলতে পারে। অর্থাৎ এটা থেকে এই অনুমান করা যায় বোর্ড যাই বলুক এই মুহূর্তে আইপিএল খেলার জন্য কিন্তু পুরোপুরিভাবে ফিট শ্রেয়াস আইয়ার নয়। তাদের এই বক্তব্য বা ডাক্তারের এই বক্তব্যে পুরোপুরি কিন্তু এ কথা স্বীকার করে নেওয়া যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম যে প্লেয়ার যে নিচে ঝুঁকে খেলতে গেলে বা ডিফেন্স করতে গেলে আবারও চোট বাড়তে পারে, তাহলে ভাই সেই প্লেয়ারকে কেন আইপিএল খেলার ছাড়পত্র দেয়া হলো? কারণ ভারতীয় ক্রিকেটের আগে আইপিএলের যে রমরমাটা চলছে সেটা ধরে রাখতে গেলে শ্রেয়াস আইয়ারকে আইপিএল খেলতেই হবে এবং তার পেছনে একটা মোটা অঙ্ক কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে। অবভিয়াসলি সমর্থকরা চায় সে আইপিএল খেলুক, তবে তার থেকেও বড় কথা যে নেশনকে সার্ভ করতে কিন্তু শ্রেয়াস আইয়ার পারবে না যদি এই মুহূর্তে আবারও চোটের কবলে পড়ে। এবং এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে না ভাই আবারও সে চোট পাবে কি পাবে না, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে বা ঘরোয়া ক্রিকেটেও তিনি কিন্তু বেশিক্ষণ ব্যাট করলেই চোটের কবলে পড়ছেন। এখানে হয়তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যেহেতু টি20 সেখানে ছোট ছোট স্পেলে ব্যাট করবেন, ফিল্ডিংয়ের ক্ষেত্রে হয়তো সাবস্টিটিউট আসবে। তবে এটা একটা ঝুঁকিপূর্ণ ডিসিশন হয়ে গেল না বোর্ডের তরফ থেকে? ভাই সামনে মানে বড় কিছু মঞ্চ আছে যেখানে ভারতকে ভালো পারফরমেন্স করতে হবে এবং এই ধরনের ট্যালেন্টেড ক্রিকেটাররা যদি এই মুহূর্তে এভাবে নিজেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে ঢুকিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেটের স্বার্থ নিয়ে না ভাবে, তাহলে ভাই ওই রকম ট্রফিগুলোই খাপছাড়া চলে আসবে। কারণ আমরা দেখেছি অস্ট্রেলিয়া বড় বড় ট্রফিতে এত ভালো পারফরমেন্স, কারণ তাদের সামনে বড় কোনো স্টেজ থাকলে অর্থাৎ ওয়ার্ল্ড কাপ থাকলে কিন্তু তারা অবশ্যই যে কোনো আইপিএল দলে বা যে কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাইন করে নিক না কেন ভাই, তারা সেখান থেকে গুটিয়ে চলে আসে। তারা মনোনিবেশ করে যে তাদের দেশের হয়ে পারফরমেন্সের জন্য এবং সেখানে কিন্তু চোখ নাক বন্ধ করে তারা পারফর্ম করে যায় এবং তার ফল তারা পায়। অবশ্যই শ্রেয়াস আইয়ার নিয়ে বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে শ্রেয়াস আইয়ারের খেলা উচিত কি উচিত নয়। কারণ শ্রেয়াস আইয়ার যদি আইপিএলের মাঝেও চোট পেয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা ম্যানেজমেন্টের সেটাও ভাই ক্ষতি।